আসসালামু আলাইকুম। সজনে পাতার গুনাগুন সবসময় ইউটিউব আর ফেসবুকে দেখি। তাই আমরা এই গুনাগুন শুনে আজকে সাহস করে সজনে পাতা দিয়ে পাউডার তৈরি করব। আর সেই পাউডারটা নাকি মোরিঙ্গা পাউডার নামেও পরিচিত। তো বাজারে নামি দামি ব্র্যান্ডের আমরা মোরিঙ্গা পাউডার বাসায় তৈরি করব, তাও আবার খুব সহজে। এই পাতাটা প্রথমেই ডালা থেকে ছাঁটিয়ে তারপর জাজরের সাহায্যে ভালো করে কষলে ধুয়ে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। সেই শুকানোর ২ রোদ্রে দেওয়ার পর এই অবস্থা দাঁড়িয়েছে পাতাটার। তো মোটামুটি মুচমুচে হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু কষলে হাফ ভেঙে নিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডারটা একদমই ছোট ছিল। তো এই ব্লেন্ডারটা দিয়ে ঘোরানোর পর দেখলাম বেশি সময় লাগবে না, আর লাগে না পাউডার তৈরি করতে। আর এত সুন্দর পাউডার তৈরি হচ্ছিল, অনেক অনেক ভালো লাগতেছিল। কারণ একদম দেখতে একদম সবুজ পাউডার তৈরি হচ্ছিল। আর এই সজনে পাতার পাউডার কিন্তু আপনার বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শরীরে অ্যান্টিবডি হিসেবেও কাজ করে। তো ইউটিউবে ঘাটাঘাটি করলে আপনারা দেখবেন এই সজনে পাতার অনেক ডিমান্ড, এবং এই সজনে পাতার যে পাউডারটা হয় সেটা কিন্তু বাজারে অনেক দামে বিক্রি হয়, মোরিঙ্গা পাউডার নামে পরিচিত। সেজন্য আমরা আজকে বাসায় তৈরি করলাম। আর যারা আপনারা এভাবে তৈরি করে কিন্তু একদিন তৈরি করে মাসের পর মাস খেতে পারবেন। কারণ একটা প্রতিদিন একটা রুটিন করে খেলে ১ চামচ বা ২ চামচ পানির সাথে মিশিয়ে খেতে পারবেন। তাছাড়া আমি চিন্তা করছি যে শাক রান্না করলে যেহেতু শাক সবুজ থাকে, এই পাউডার একটু দিয়ে দিলে শাকের সাথে আপনার সজনে পাতার যে গুনাগুন আছে সেটাও চলে যাবে, প্লাস আপনি খেতে পারবেন। যাই হোক, আমরা এই পাউডারটা তৈরি করে মানে সবাই অনেক স্যাটিসফাই হয়েছিলাম যে এত সুন্দর পাউডার হবে এটা ভাবতে পারি নাই। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমরা হচ্ছে সজনে গাছ হয়েছিলাম শ্বশুরবাড়িতে, সেই সজনে পাড়ার সময় ডালাটা এভাবে কেটেছিল, যেহেতু এটা অনেক উপরে থাকে সজনেগুলা। তো ডালার পাতাগুলা কীভাবে আমরা কাজে লাগাই সেই জন্য আমরা এই পাউডার তৈরি করেছি। পাউডার তৈরি করে আমার শ্বশুরকে আর আমার জায়ের বাবাকে দিয়ে দিয়েছিলাম। কারণ এটা ওনারা যেহেতু একটু বয়স্ক মানুষ ও বিভিন্ন রোগে ভুগতেছেন, তাই দিয়ে আসছি। তো আপনারা এভাবে রুটিন করে এই সজনে পাতার ডালা মানে যখন সজনে পাতা নিয়ে এসে বাজার থেকে বা নিজেরা যখন গাছ থেকে কাটবেন, এভাবে গুঁড়া করে রেখে দিবেন। একদিন গুঁড়া করলে মাসের পর মাস খেতে পারবেন। আশা করছি আজকের এই শর্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর সবচেয়ে বড় কথা হলো এই পাউডার কিন্তু উপকারী আছে, কোনো অপকার নাই, কোনো ক্ষতিকারক নাই। তো এই পাউডারটা আপনারা নিঃসন্দেহে তৈরি করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করি। আল্লাহ হাফেজ।